দৃশ্যটা একবার ভাবুন, নিকষ কালো অন্ধকারে রাস্তায় 10 হাত অন্তর অন্তর বাঁশ ফেলে গাড়ি আটকানোর চেষ্টা হচ্ছে। গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে যে কোনোভাবে গাড়ি থামানোর মরিয়া চেষ্টা চলছে। গাড়িগুলোর ওপর মুহুর্মুহু থানিট আর পাথর বৃষ্টি হচ্ছে। হাতের নাগালে পেলেই এলো পাথারি বাঁশ আর রডের বাড়ি পড়ছে গাড়ির ওপর। এক একটা আঘাতে চুরমার হয়ে গুঁড়িয়ে যাচ্ছে গাড়ির কাঁচ। আর সেই গাড়িগুলোর ভেতরে বসে প্রাণ ভয়ে আর্তনাদ করছেন কারা? সপ্তাহে একদিনও ছুটি না নিয়ে প্রতিদিন অক্লান্তভাবে ঘন্টার পর ঘন্টা যে মাননীয় জুডিশিয়াল অফিসাররা, মাননীয় বিচারকরা শুধুমাত্র মানুষের ভোটাধিকারটা সুনিশ্চিত করার জন্য চেষ্টা করে চলেছেন তারা। তাদের মধ্যে 3 জন মহিলা বিচারক। আমি ইতিমধ্যেই ভাইরাল হওয়া ছোট্ট একটা ক্লিপ আপনাদের সামনে রাখবো, যেখানে মহিলা বিচারক আতঙ্কে প্রায় আর্তনাদ করছেন, আমার কিছু হয়ে গেলে যেন কলকাতা হাইকোর্ট আমার সন্তানদের একটু দেখে। ভাবুন, গেস্ট হাউসে তার 5 বছরের বাচ্চাকে নিয়ে এসেছেন তিনি। তার কারণ কর্মস্থল থেকে কাজ সেরে কবে বাড়ি ফিরবেন তার কোনো ঠিক নেই, এদের ছুটি নেই। প্রতিদিন এই জুডিশিয়াল অফিসাররা 2 লক্ষ করে সবাই মিলে 2 লক্ষ করে নামের নিষ্পত্তি তাদের করতে হচ্ছে। তার মধ্যে এই প্রাণ সংশয়ের আশঙ্কা, যাকে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি আজকে বললেন ওয়েল প্ল্যান্ড ক্যালকুলেটেড মুভ। আমি একবার ক্লিপটা দেখে নিই। High Court, take care of my children. Take care of my children if something happens to me. Sir, suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bridge. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. People have expired on the way. People have Jawan have expired on the way. There are many people who might have been injured. High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই দুঃস্বপ্নের রাতে আমি শুধু একটা বাক্য যোগ করব। এই ঘটনার পর প্রাণ ভয়ে যখন এই জুডিশিয়াল অফিসাররা প্রায় তাদের গাড়ি ছোটাচ্ছেন, তখন গোটা রাজ্যে রটিয়ে দেয়া হলো, এটাও পরিকল্পনা করে, যে তাদের গাড়ির নিচে নাকি 2 জন নিরীহ সাধারণ মানুষের প্রাণ চলে গেছে। এই গুজব পল্লবিত করা হয়েছে তাদের আরও বিপদে ফেলার জন্য। আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলাম। নজরুল্লাহর কাছে প্রশ্ন একটাই থাকবে, যে বিচারকরা যদি এই নিরাপত্তাহীন অবস্থার মধ্যে থাকেন, তাহলে এ রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?